নমস্কার। আজকে সন্ধ্যাতে খাওয়ার জন্য পায়েস করছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এখানে ডাবল ক্রিম মিল্ক নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এলাচগুলোকে ছুলিয়ে রেখেছি, চিনি নিয়েছি। আর একসঙ্গে রাত্রিবেলার মাছটাও করে রাখছি। ঝিঙ্গে ওই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মকা মাছ দিয়ে করব, মাখা মাখা মকা মাছ নিয়েছি। আর ছোটো মাছে আমি জিরে গুঁড়ো দিই না, খুব কম দেই, কিন্তু ওই ঝিঙ্গে দেবো সেজন্য অল্প জিরে গুঁড়ো নিয়েছি, অল্প লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। মাছটা নুন হলুদ মেখে অল্প ভাজবো। আর মশলাটাও গুলে রাখবো। এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম, ছুটিয়ে রাখা এলাচগুলিও দিয়ে দিলাম। একটু দুধটা ফুটে উঠুক। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। অল্প ভাজবো, নাহলে শক্ত হয়ে যাবে। এখন ভালোভাবে হাতটা ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। মাছটা অল্প ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সবগুলা মাছ তুলে নেব। মাছগুলা অল্প ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন ঝিঙ্গেটা ভেজে নিচ্ছি। দিকে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একদম পরে দেব। চিনি যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে চালটা ভালোভাবে ফুটে না, একটু চাল চাল থেকে যায়। এদিকে এটা ভাজছি। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চালটা ফুটে উঠেছে, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা পরে দেব নামিয়ে, না হলে দুধটা ফেটে যেতে পারে, অনেক সময় ফেটে যায় এরকম কিশমিশ দিয়ে দিলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পায়েসটা হয়ে গেছে, এখন আমি অফ করে দিচ্ছি। এখন কিশমিশটা দিয়ে দেব। যদি ফেটে যায় সেজন্য আমি আগে দিলাম না। কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে চিপে চিপে তুলে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ঝিঙ্গে ভাজাগুলা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম। এখন নুনটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি। পায়েসটা নামিয়ে নিয়েছি, দেখুন। আর এদিকে ঝিঙ্গে দিয়ে মকা মাছটাও নামিয়ে নিয়েছি। কেমন হলো দেখুন।
আপনাদের যদি আমার এই সাধারণ রান্নাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।